চিকিৎসা ভাতার আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। হাটে হাটে ঘুরে কবিতা শোনান সিরাজগঞ্জের হাটুরে কবি আজগর আলী। আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন ভূতের বাড়ি, ঘর ছেড়ে পালিয়েছে প্রভাবশালীরা। দর্শক আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বয়স 60-এর কোঠা পেরিয়ে এখনও গান গেয়ে চলেছেন কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তবে চিকিৎসা ভাতা বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থতা ও অর্থকষ্টে রয়েছেন চরম সংকটে। সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করেও মিলছে না আশার আলো। তার প্রতি মানবিক সহানুভূতি দেখিয়ে ভাতা পুনরায় চালুর দাবি জানাচ্ছেন সচেতন মহল। বিস্তারিত রিপোর্টে। আমি রাস্তায় রাস্তায় ঘুরে ফিরি, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরি, কেউ দিল না দাম আমায়, কেউ দিল না দাম। 60-এর কোঠা পেরিয়ে এখনো দারাজ কণ্ঠে গান গেয়ে চলেছেন কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তবে তার কণ্ঠে ভেসে আসে লুকিয়ে রাখা বেদনার সুর, যেখানে মিশে আছে হতাশা, যন্ত্রণা আর জীবনের কঠিন বাস্তবতা। আমি যে কাঙ্গালিনী সুফিয়া, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমি গান গেয়েছি। মনে করেন যে সব আমাকে নিয়ে রাষ্ট্রীয় ভাবেও করেও, তবু আমি আজকে অসহায়। কেন? এই যে আমার আপত্তি। বিগত কয়েক বছর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তখন তার চিকিৎসার খরচ মেটাতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চালু হয় ভাতা। তবে সাম্প্রতিক সময়ে নানা জটিলতায় এই সহায়তা বন্ধ হয়ে যায়। আগে সরকারের বেলায় পাইছি 10,000 টাকা কার্যদল থেকে। এই টাকাটা আমি যতদিন বাঁচবো ততদিন দেবে, সেই হিসেবে আমার ভাতাটা দিয়েছিল। আমারই একসাথে অন্য লোকে ওরা পাইল 5,000 করে, কেউ 8,000 করে, কেউ 10,000 করে, আর আমি মাত্র 3,000 টাকা পাইছি। চিকিৎসা ভাতা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশের এই কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী। অসুস্থতা ও অর্থকষ্টে তিনি এখন সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। ভাতাটি পুনরায় চালু হবে এমন আশায়। আগে আইছি তো, মনে করছি যে আছে তখন কথাটা ক্লিয়ার করে কইয়া আসি যে কার্যদার ভাতাটা বন্ধ হয়ে গেছে, যাতে ভাতাটা চালু হয়। কিয়নো ছাড়ের অনেক গেছিলাম, দেখা করলাম। কষ্টের কথা বলতে গিয়ে কাঙ্গালিনী সুফিয়া আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং একটি গানের মাধ্যমে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আবেদন জানান, যেন তার বন্ধ হয়ে যাওয়া চিকিৎসা ভাতাটি আবারও চালু করা হয়। ডক্টর ইউনূসকে, তাকে আমি করুণা করে করছি, অতি মিনাই করে করছি, বলতেছি যেন আমার এই ভাতাটা আবার চালু হয়ে যায়। তত্ত্ববাদী সরকার যিনি হয়েছে ডক্টর ইউনূস, সে যাতে আমার একটা ভাতার ব্যবস্থা করে, যে ভাতা বন্ধ হইয়া গেছে আবার যেন ভাতা চালু হয়ে যায়। উপজেলার সমাজসেবা কর্মকর্তা বলেন, কাঙ্গালিনী সুফিয়া বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তবে দুঃখের বিষয়, এটি সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন নয়। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সরকারের উচ্চ মহলের নজরে আসলে অতি দ্রুতই এর সমাধান হবে বলেও তিনি জানান। কাঙ্গালিনী সুফিয়া একজন দুস্থ মরমী লোক বাউল শিল্পী। সারা দেশের গণমানুষের কাছে উনি খুবই পরিচিত এবং শ্রদ্ধেয়। ওনার একটি ভাতা ছিল, ভাতাটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হতো। সেই ভাতাটি পাবার জন্য উনি সমাজসেবায় ঘোরাফেরা করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সমাজসেবাতে এই ভাতার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এটি যদি মাননীয় প্রধান উপদেষ্টার বা সরকারের নজরে পড়ে, বা সংস্কৃতি মন্ত্রণালয় বা তথা সরকারের দায়িত্বশীল মহলের নজরে পড়ে, অবশ্যই এই ভাতাটি ওনাকে অবশ্যই চালু করা হবে। কাঙ্গালিনী সুফিয়ার প্রতি মানবিক দৃষ্টিতে তার দুরবস্থার বিষয়টি বিবেচনা করে সরকারের প্রতি চিকিৎসা ভাতাটি পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন সকলে। আল্লাহ তুমি নাজমা, মাই টিভি। সিরাজগঞ্জের তারাস উপজেলার লাউসান গ্রামের 68 বছর বয়সী মোহাম্মদ আজগর আলী একসময়ের জনপ্রিয় হাটুরে কবি। সহজ ভাষায় ধর্মীয় শিক্ষা, নীতিকথা ও সমাজের সুখ দুঃখ নিয়ে তিনি লিখেছেন 45টি গ্রামীণ ছন্দ কবিতা।
90-এর দশকে বিভিন্ন হাট বাজার ঘুরে কবিতা পড়ে শোনাতেন, বিক্রিও করতেন। তার কবিতায় উঠে আসতো প্রেম, বিরহ, ধর্মীয় বার্তা ও সমসাময়িক ঘটনা। কিন্তু প্রযুক্তির প্রসারে সেই জনপ্রিয়তা এখন ম্লান। বিস্তারিত রিপোর্টে। দুই নয়নে দেখব আমি বাদশাহী কারখানা, মনের বাসনা। এভাবেই হাটে হাটে ঘুরে মানুষকে কবিতা শোনান ছন্দের পথে হাঁটা নিঃসঙ্গ এক হাটুরে কবি। শুনতে আশ্চর্য লাগলেও হাটুরে এই কবির কবিতায় মুগ্ধ হন কৃষক, কামার থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ। বিসমিল্লাতেই কলম ধরি, খোদার নামটি স্মরণ করি, বৈশা লেখি সুরের কবিতা। তিনি নিজে কবিতা লিখে নিজে সুর দিয়ে তিনি যে হাটে ঘাটে মাঠে এইগুলো বিক্রি করতেন, বাজারে বিক্রি করতেন, এটা অভূতপূর্ব এবং খুবই সুন্দর লাগছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লাউসান গ্রামের এমনই একজন কবি আজগর আলী। একসময় গ্রাম বাংলার হাটে ঘাটে মেঠোপথে ছন্দে ছন্দে শোনা যেত তার কণ্ঠ। তার কবিতায় উঠে আসতো গ্রামীণ জীবনের বাস্তবতা, ধর্মীয় বার্তা, নৈতিক শিক্ষা আর প্রেম বিরহের বর্ণনা। মনে করেন যে আগে যে কবিরা যারা লিখতো তারা ছাপা করতো, হাটে ঘাটে বিক্রি করে। আমি দেখলাম যে এরা যদি লিখতে পারে, তা আমি ওস্তাদ ছাড়াই সেটা নিজে হাতে নিলাম। তখনই আমি যাত্রা, নাটক এগুলো আমি লিখতে পারি এবং লিখেওছি। প্রযুক্তির প্রসারের আগে 90 দশকের পূর্বে গ্রাম বাংলায় হাটবাজারে হাটুরে কবি কিংবা চরণ কবিদের পদচারণা ছিল পরিচিত দৃশ্য। হাতে লেখা কবিতার সুরে গিয়ে শোনাতেন তারা। সেই ধারারই একজন ছিলেন আজগর আলী। মাত্র 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও ছোটবেলা থেকেই মুখে মুখে ছন্দ রচনা করতেন তিনি। আমি লিখছি, মনে করেন যে প্রেম, প্রীতি, ভালোবাসা, ছুটি আসা, হ্যান ত্যান এগুলো দিয়ে। 18 থেকে 20 বছর বয়সে তিনি লেখেন প্রথম পূর্ণাঙ্গ হাটুরে কবিতা। স্থানীয়দের উৎসাহে ছাপান সেই কবিতা, বিক্রি করেন হাটে হাটে। পাঠকের ভালোবাসা ও অর্থ দুটোই পান এবং সেখান থেকেই শুরু হয় কবিতাকে জীবনের লক্ষ্য করে এগিয়ে চলা। ছোট কাজ কাম পরের দ্বারে করতে পারিনি কোনোদিন, সামান্য লেখাপড়া নিয়ে কোথাও যেতে পারিনি। রৌদ্র বৃষ্টিতে ওই নিজেই বই পুস্তক এগুলা আবৃত্তি করি। করতে 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 মনে করেন হাটে মাঠে বিক্রি করি, এটা দিয়ে জীবিকা নির্ভর করি। আমাকে বাহবা দিত, খুব ধন্যবাদ বলছে, খুব আনন্দ দিত যে এমন একটা ব্রেন, এই বেচারা সামান্য 5-6-এ পড়া কেমন করে এই ছন্দগুলো গোছ করে, এটা ওরা অবাক লেগে যায়। আজগর আলীর লেখা কবিতার সংখ্যা বর্তমানে 50 থেকে 60টি, যেগুলো জেলা প্রশাসনের কাছে নিবন্ধিত। তার কবিতায় স্থান পেয়েছে প্রেম, গ্রামের প্রতিদিনের ঘটনা, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ধর্মীয় ভাবনা। হাটুরে এই কবি স্থানীয়ভাবে পেয়েছেন একাধিক পুরস্কার। এদের যে লেখা, এর নিজে যে রচয়িতা করে, নিজেই যে কণ্ঠ দেয়, এর ভিতরে তো অর্থবহ কিছু কথা আছে, মানুষ উদ্বুদ্ধ হয়, মোটিভেশন হয়। তাদেরকে সম্মান দেবো, তখন আমি একে সিলেক্ট করি, এই বিলুপ্ত প্রায় আজগর আলী, কবি আজগর আলী ভাইকে সিলেক্ট করি। আজকে দেখা ছিল, সে বলল যে আপনার এই সম্মানটা পাওয়ার পরে আমার শ্রমটা একটু সার্থক হয়েছে। তবে সময় বদলেছে। মোবাইল ফোন, ইউটিউব আর সামাজিক যোগাযোগ মাধ্যম বদলে দিয়েছে মানুষের বিনোদনের ধরন। হাটে গিয়ে কবিতা শোনার আগ্রহ এখন আর তেমন দেখা যায় না। তার সন্তানেরা এই কারণেই তাকে আগের মতো উৎসাহ দেন না। তবুও থেমে যাননি মোহাম্মদ আজগর আলী। ছেলেমেয়েরা নিষেধ আগে করছে, এখন আর করে না। দেখে যে এই নিয়ে থাকে আমার বাবা, আমরা নিষেধ করলে তো শোনে না, এই জন্যই আর নিষেধ করে না। এলাকাবাসীর কাছে আজগর আলী শুধু একজন কবি নন, তিনি গর্বের এক নাম। তার কবিতা ও ছন্দে আজও মুগ্ধ গ্রামের মানুষ। দেখেন, একটা মানুষ তার গ্রামের একটা দুর্যোগ দিয়ে তার কবিতাটা লেখা, এবং সেখান থেকে তার আরও অনেকগুলো কবিতা সে লিখেছে। আসলে এই গ্রামের মানুষ হিসাবে আমরা তাকে নিয়ে খুবই গর্ববোধ করি এবং তাকে সবসময় যেন আমরা শ্রদ্ধা জানাই। প্রসিদ্ধ একটা গোটা হাট ছিল, হাটে উনি কবিতা করতেন, কবিতা বিক্রি করতেন এবং কবিতা শুনে মানুষকে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কাজবাজ করতো। এজন্য আমাদের খুব ভালো লাগতো। বেঁচে থাকুক আজগর আলী, তার হাত ধরে বাঁচুক ছন্দে ছন্দে কবিতা, সমৃদ্ধ হোক বাংলার সংস্কৃতি। নাজমা, মাই টিভি। পথের মাঝে কতই দুঃখ এলাহি দিল, শোনো কি হইল। আশ্রয় প্রকল্পের ঘরগুলো এখন ফাঁকা পড়ে আছে। দেখে মনে হচ্ছে এ যেন ভূতের বাড়ি। তালাবদ্ধ ঘর, ঝোপঝাড় আর মাদক সেবীদের আড্ডা, সব মিলিয়ে দৃশ্যটা ভূতের বাড়ির মতোই। প্রকৃত গৃহহীনরা ঘর না পেলেও রাজনৈতিক প্রভাবশালীরা বরাদ্দ পেয়েছেন। স্থানীয়দের দাবি পুনরায় যাচাই করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে ঘর বরাদ্দ দেয়া হোক। বিস্তারিত রিপোর্টে।
গৃহহীনদের ঘর বরাদ্দ পেয়েছিল রাজনৈতিক প্রভাবশালীরা, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় ঘর ছেড়ে পালিয়েছেন তারা। দেখে মনে হচ্ছে এগুলো যেন ভূতের বাড়ি। কুমিল্লার চান্দিয়া উপজেলায় সরকার কর্তৃক বাস্তবায়িত আশ্রয় প্রকল্পের অধিকাংশ ঘরই এখন বর্তমানে ফাঁকা পড়ে রয়েছে। ঘরগুলোতে তালা ঝুলছে, উঠান ও বারান্দা পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডা স্থলে। আমরা কি গোসল করতে পারি বেড়াতে সামনে, আবার ঘরে দরজা ধাক্কা দেয়, জানালা ইটা মারে, আবার কি কিছু কইলে দৌড়াইয়া এইব লাড়ি লইয়া কে কোন বাপ আছে আয় দেখতাম। নানান জিনিস খায়, তো আমরা সমস্যা হইতেছে, ঘুমাইতে পারতাছি না, অনেকের দরজায় বেড়া থাবড়া দেয় মানুষ। সরকারিভাবে গৃহহীনদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সহ সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হলেও প্রকৃত উপকারভোগীরা অনেকেই এসব ঘর পাননি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৎকালীন ক্ষমতাসীনের ঘনিষ্ঠরা ঘর বরাদ্দ পেয়েছিলেন। কলের পানি ফেলাইতে পারি না, তারপরে আটে মাটি দিলে মাটি আমাদের আট কাটতে মাটি নিয়ে যায়, কিন্তু আমরা আটের থেকে ক্ষেতের থেকে মাটি আটেও দিতে পারি না। আমাদের লগে দুনিয়ার ঝগড়া করে, দুনিয়ার মানে থানা কেসের হুমকি দেয়। লাঠি লয়ে দৌড়ে আইয়ে মাছ দৌড় করতে আইয়ে, আমরা তো মনে করি এরা তো তার কাছে কইতাম পারে কইলে হাতাকে আজকে না কালকে, এইভাবে আমরা বারে বারে রাখতেছি। চান্দিয়া উপজেলার 5টি ধাপে আশ্রয় প্রকল্পের আওতায় মোট 216টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এসব ঘরের অধিকাংশই এখন ব্যবহারবিহীন অবস্থায় পড়ে আছে। কয়েকটি ঘরে তালা লাগানো, আবার অনেক জায়গায় দেখা গেছে ঝোপঝাড় ও ময়লার স্তূপ। এখানে মাত্র 16 জন থাকে আর 11 ঘরে খালি থাকে। আর স্যার আঙ্গুর গ্রামের লোক কত নিরু লোক মারতাছে, স্থানীয় বাসিন্দারা বলেন, প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা বরাদ্দ পেয়েছেন, কিন্তু তারা ঘরে না থেকে নিজেদের বাড়িতেই থাকছেন কিংবা অনেকে অবস্থান করছেন ঢাকায়। কেউ কেউ আবার এই জায়গাগুলো বিক্রিও করে দিয়েছেন। দেওয়া আছে অতদিনে একজনও থাকে না, সব এটি ভাড়া থাকে, অনুখানে থাকে, এই জায়গায় ঘর সবগুলা ভাড়া দিছে। আবার শুনছি বেচছে। টাকা আছে পয়সা আছে তারা ঘর লয়ে রয়েছে, যাদের টাকা নেই পয়সা নেই ভূমি লোকের সম্বন্ধ নেই স্যার, তারা ঘর পাইতে আসছে না, তারা রাস্তাঘাটে কাঙ্গালের মতন ঘুরতে আসে। স্থানীয় বাসিন্দা ও প্রকৃত ভূমিহীনদের দাবি অচিরেই নতুনভাবে যাচাই বাছাই করে প্রকৃত গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হোক। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।